তো গাইস দেখতে দেখতে রঘু ডাকাত এবং রক্তবীজ এই দুটো মুভি তাদের 10 দিন কমপ্লিট করে ফেললো এবং দেবী চৌধুরী রানী তার অলরেডি 9 দিন কমপ্লিট করে ফেললো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 10 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 10 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী রানীর টোটাল 9 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাতে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2কে নিয়ে ইতিমধ্যে আপনারা অনেক আপডেট হয়তো পেয়ে গেছেন। আপনারা জানেন যে বুকমাই শোতে কিন্তু রক্তবীজ 2 এর এখন ব্যাপক লেভেলের একটা ড্রপ দেখা গেছে এবং সেখানে রেটিংও কিন্তু অনেক কম দেখাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে কথা বলি, তো এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত ভালো পারফর্ম করছে রক্তবীজ 2 এর থেকেও, কিন্তু আফসোসজনক এই মুভিটাকে হল প্লাস শো টাইম সেরকম লেভেলের দেওয়া হয়নি। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই রক্তবীজ 2 মুভিটা তার অলরেডি 10 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 10-এ সেই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, রক্তবীজ 2 মুভিটা তার ডে 10-এ এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 21 লক্ষ টাকার মতো, এবং টোটাল 10 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 3,38 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে। তো আপনারা জানেন চৌধুরী রানী মুভিটা এখনও পর্যন্ত ভালো পারফর্ম করছে বাংলার বক্স অফিসে। তাছাড়া রিসেন্টলি টাইমে কান্তারা চলে এসছে। তো কান্তারা মুভিটা আসার পরও কিন্তু রঘু ডাকাত এবং দেবী চৌধুরী রানী এই দুটো মুভির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন নেই। এরা কিন্তু তাদের জায়গায় ঠিকঠাকই কিন্তু পারফরমেন্স করে যাচ্ছে এবং ভালো বক্স অফিস কালেকশন নিয়ে আসছে। এবং আমরা জানি শুরু থেকেই দেবী চৌধুরী রানী এই মুভিটা কিন্তু মারাত্মক লেভেলের রিভিউ পেয়েছিল, যার কারণে কিন্তু মুভিটা এখনও পর্যন্ত ভালো লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারছে এবং বুকমাই শোতেও কিন্তু ট্রেন্ডিংয়ে এসেছিল এই মুভিটা। তাছাড়া বুম্বাদার যারা ফ্যান তারা জানলার ভিতরে হাত ঢুকে টিকিট কাটতে সব থেকে বেশি পছন্দ করে। তো গ্রাম বাংলার অডিয়েন্স কিন্তু বুম্বাদার সব থেকে বেশি। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 9-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 17 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 9 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,27 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এখন যদি আমরা দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে কথা বলি, তো রঘু ডাকাত ইতিমধ্যেই কিন্তু রক্তবীজ 2 এবং দেবী চৌধুরী রানী এই দুটো মুভিকে কিন্তু মারাত্মক লেভেলের বিট করে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। যদিও কিন্তু তাদের থেকে বড় বাজেটের ছবি রঘু ডাকাত, এটা আমরা জানি। এবং রঘু ডাকাত প্রথম থেকেই আন্দাজ করা হয়েছিল যে মুভিটা পুজোর বক্স অফিসকে একাই কিন্তু কাঁপিয়ে যাবে, এবং তেমনটা হয়েওছে। যদিও মুভিটার ওপেনিং ভালো হয়নি, কিন্তু ষষ্ঠীর পর থেকে এই মুভিটা কিন্তু মারাত্মক লেভেলের গ্রোথ শুরু করে এবং আলাদাইভাবে বক্স অফিস কালেকশন নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই রঘু ডাকাত মুভিটা কান্তারা মুভির সাথে টক্কর দিয়ে কত টাকা বক্স অফিস কালেকশন করলো তার ডে 10-এ। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই রঘু ডাকাত তার ডে 10-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 65 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 10 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 11,70 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।